আসসালামু আলাইকুম। বলতে গেলে পুরো সময় ধরে এই বাংলাদেশের যে বিপিএলের অকশনটা হলো সেটাই দেখতেছিলাম। কারণ একটাই, মানে ক্রিকেটকে ভালোবাসি, এটা একটা কারণ। আর বাংলাদেশ হারুক জিতুক যাই হোক, ক্রিকেটটাকে পছন্দ করি, এটাও কারণ। আর সবচেয়ে বড় কারণ আমাদের রাজশাহী টিম আছে, যেটা নাবিল গ্রুপ নিয়েছে। এবং আমি একজন রাজশাহীর ছেলে হিসেবে আরও আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো অপশানটা দেখছিলাম এবং বলা যায় যে এই প্রথম বলতে হয় যে রাজশাহীর টিমটা দেখে অনেকটা ভালো লাগতেছে এবং হ্যাপি ফিল করছি যে বোঝা যাচ্ছে যে পুরো রাজশাহীর ম্যানেজমেন্টটা একটা পরিকল্পনা নিয়েই অপশান টেবিলে বসেছিল। এবং হান্নান সরকার মানে রাজশাহীর যে কোচ, তার একটা সম্পূর্ণ তার পরিকল্পনা ছাপটা আমরা আজকে অপশান টেবিলের দেখতে পেয়েছি। এবং অসাধারণ পিক, বলবো না এক্সট্রা অর্ডিনারি পিক, বাট একটা পারফেক্ট টিম বন্ডিং, একটা পারফেক্ট টিম তৈরি করতে যে প্লেয়ারগুলো দরকার ছিল, এরকম প্লেয়ারই কিন্তু কিনেছে রাজশাহী, আমার মনে হয়। যেটা আমার পার্সোনাল মতামত দিচ্ছে এখানে কি বলবো না, মানে পাকিস্তানের সাহেবজাদাকে আগেই এখানে দলে যুক্ত করেছিলেন। এবং আপনারা জানেন রিসেন্টলি যারা পাকিস্তানি ক্রিকেটকে ফলো করতেছিলেন, সাহেবজাদা কী লেভেলের ব্যাটসম্যান। ইন্ডিয়ার সাথে তার 50 রয়েছে এবং রিসেন্ট পারফরমেন্সও অসাধারণ। শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে ভালো করছে। তো রিসেন্ট পারফরমেন্সের দিক দিয়ে সাহেবজাদা অসাধারণ খেলছে, সো তাকে পিক আপ, এটা একটা বড় বিষয়। আর একটা পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এজ এ প্রপার অলরাউন্ডার, অসাধারণ খেলে এবং বিপিএলে নিয়মিত ভালো খেলে, এর আগেও সে প্রুভ করছে। এবং রিসেন্ট ফর্মে পাকিস্তানের যে কয়জন প্লেয়াররা ফর্মে রয়েছে তার মধ্যে বলা যায় নওয়াজ একটা। সো একটু সম্পূর্ণ পরিকল্পনা করেই যে তাদেরকে দলে ভিড়েছে হান্নান সরকার এবং রাজশাহী টিম। সো এটা বোঝাই যাচ্ছে তাদের পরিকল্পনায়। এবং মানে শুধু বিদেশিদের পিক বলবো না, আপনি বাংলাদেশের পিকের কথা বলেন না। এবার যে রাইজিং এশিয়া কাপ হলো, সেখানে যে বাংলাদেশের ভালো পারফর্ম করলো তারা, সেখানে যারা ভালো পারফর্ম করছিল সবাইকেই কিন্তু মানে ম্যাক্সিমাম তাদের মধ্যে 4 জনকে রাজশাহী কিন্তু টিমে ঢুকিয়েছে। এখানে আকবর আলী আছে, সাকলাইন আছে, তারপরে যে সুপার ওভারে যে বল করলো সে বলার রয়েছে, তারপরে আবার মেহরাব রয়েছে। সো অসাধারণ পিক আপ বলতে যাই, মানে এশিয়া কাপে যারা ফর্ম করছে, পারফর্মার ছিল, এদের মধ্যে পিক আপ করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে জিশান আলমকে নেওয়া হয়েছে এবং জিশান আলম কিন্তু অসাধারণ খেলেছিল রাইজিং এই এশিয়া কাপে। এবং আপনারা জানেন সে কতটা বিধ্বংসী হতে পারে যেদিন সে খেলবে। অসাধারণ একটা ব্যাটসম্যান এবং মানে নির্দয়হীন ব্যাটসম্যান, যার মধ্যে আমরা অনেকটা মানে টি-20 সুলভ ব্যাটিংই দেখতে পাই, মানে ভয় করে না শট খেলার জন্য। এরকম প্লেয়াররাই দরকার বাংলাদেশের টিমে। সেখানে রাজশাহী জিসান আলমকে ভিড়িয়েছে, দ্যাটস এ গুড সাইন। সাকলাইনের বলার অসাধারণ স্লোয়ার করে বল। এশিয়া কাপে সে তার বলটা খেলাতে কতটা কষ্টকর, পিক আপ করাটা কত কষ্টকর। মিডিয়াম পেস বলার, অসাধারণ স্লো করে, মানে ব্যাটসম্যানকে মানে বুঝতেই দেয় না তার বলের ভ্যারিয়েশন আছে অনেক। সো অনেক ভালো কিছু করবে। জাহানবাদকে দলে ভিড়েছে রাজশাহী টিম। জাহানবাদ পাকিস্তানের পেস বলার, হয়তো আমার ভুল হচ্ছে কিনা, পাকিস্তান কি আফগানিস্তানের, যা হোক জাহানবাদকে নিয়েছে। অসাধারণ তিনিও বলার, এর আগে বরিশালের হয়ে খেলেছে জাহানবাদ, আমরা তার পারফরমেন্স দেখছি। অসাধারণ বল করেন, অসাধারণ বলার। সো এখানে এক্সট্রা পাওয়ার অ্যাড করতেছে রাজশাহী টিমের জন্য। ইয়াসার আলী রাব্বি আছে, তাকে নিয়ে আমরা যত সমালোচনা করি যাই করি, বাট বিপিএলে সে পারফর্ম করে, এটা সে প্রুভ করছে। এর আগের বারও রাজশাহীর হয়ে ভালো খেলছে। সো ইয়াসার আলী রাব্বিকে দলে ভিড়েছে, এটাও একটা গুড সাইন। লাস্টে যেটা সারপ্রাইজিংই বলা যায়, মুশফিকুর রহিমকে রাজশাহী টিমে ভিড়েছে, যে এক্সপিরিয়েন্সটা দরকার ছিল রাজশাহী টিমে। একটা ইয়াং বন্ডিং একটা টিম, সেখানে মুশফিকুর রহিম অ্যাড হওয়াতে এখানে একটা বলা যায় পরিপূর্ণ প্যাকেজে পরিণত হয়েছে। মুশফিক এখানে তার এক্সপিরিয়েন্সটা যোগ করতে পারবে এবং মুশফিক বিপিএলে প্রুভিং পারফর্মার এবং তার ক্যারিয়ারের শেষের দিকে আছে, টেস্টে ভালো করতেছে। সো ইনফর্ম একজন ব্যাটসম্যান। সো সে যেদিন খেলবে সে একাই খেলবে। সো মুশফিককে প্রুভ করার মতো কিছুই নেই। মুশফিক কী ক্যালিবার রাখে, কী লেভেলের ব্যাটসম্যান, কী মানের প্লেয়ার, সেটা মুশফিক মুশফিক নিজের নামটা দিয়ে সেটা প্রমাণ করেছে। সো তারাকে আর প্রুভ করার কিছুই নেই।
সো এখানে অসাধারণ একটা সাইনিং, যেটা লাস্টে আনসোল থাকার পরে আমরা তাকে নিতে পারছি, এটা খুবই একটা ভালো পিক বলা যায়। সো ওভারঅল রাজশাহী টিমটা মানে অসাধারণ, মানে আমি বলবো যে অসাধারণ। এখানে লেগ স্পিনার হিসেবে আর ওয়াশি রয়েছে, যেটা ইয়াং লেগ স্পিনার বাংলাদেশে। সো তার উপরেও ফোকাস থাকবে, কেমন পারফর্ম করে এটা দেখার বিষয়। তারপরে শ্রীলঙ্কার আরেকজন লেগ স্পিনারকে নিয়েছে, যেটা হেমান্তা। সো সেও প্রুভিং প্লেয়ার, যে লঙ্কান প্রিমিয়ার লিগে অসাধারণ বল করছে এবং করা দেখছে আমরা। যারা লঙ্কান প্রিমিয়ার লিগকে ফলো করেন তারা বলতে পারবেন। জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে, সো তার সার্ভিসটা তো এখানে আছেই। সো ওভারঅল অসাধারণ টিম হয়েছে রাজশাহী টিম। সো দেখা যাক এখন মাঠে কেমন পারফর্ম করে, এবং আরও কিছু প্লেয়ার হয়তো কিনলেও কিনতে পারে রাজশাহী টিম, সেটা পরে দেখা যাবে। সো অল দ্য বেস্ট রাজশাহী ওয়ারিয়ার্সকে, এবং অল দ্য বেস্ট বিপিএলকে। যে কিছু ভুলভ্রান্তি ছিল অকশনে, বাট দিন শেষে মানে একটা প্রপার একটা ম্যানেজমেন্টটা যে একটা নতুনভাবে বিপিএলটাকে নিচ্ছে, নতুনভাবে তারা চিন্তা করছে, সেটা প্রুফ ছিল এর মধ্যে। সো অল দ্য বেস্ট বিপিএলকে, এবং অল দ্য বেস্ট রাজশাহী টিমকে, আমার রাজশাহী টিমকে। সো সাপোর্ট ফর রাজশাহী ওয়ারিয়ার্স, এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো বিপিএলে। আর এবার আগের বারে বলতে পারি নাই যে আমরা ট্রফি নেওয়ার জন্য টুর্নামেন্টে যাচ্ছি। সো এবার মানে মন খুলে বলতে পারি যে রাজশাহী এবার ট্রফি ডিজার্ভ করার মতো একটা টিম। সো আমরা ট্রফি নেওয়ার জন্য মাঠে নামবো, ট্রফিটা নেওয়ার জন্যই খেলবো, সো জয়ের জন্যই খেলবো। সো এটাই। আর একটা সবচাইতে ওয়ার্নিং বিষয় যেটা গতবার ছিল, যে পেমেন্ট ইস্যুটা, এটা যেন এবার না হয়। কারণ নাবিল গ্রুপ মোটামুটি একটা বড় একটা গ্রুপ, ভালো গ্রুপ। সো তারা যেন এই জিনিসটা থেকে দূরে রাখে, রাজশাহীটাকে কলঙ্কমুক্ত থেকে যেন দূরে রাখতে পারে। প্লেয়ারদের পেমেন্ট নিয়ে বিভিন্ন আনুষঙ্গিক যে ছোটো ছোটো বিষয়গুলো, যেগুলো বড় ইফেক্ট পড়ে একটা টুর্নামেন্টে, এবং একটা টিমের পুরো কালচারটাকে নষ্ট করে দেয়, এই জিনিসটা যেন না ঘটে, সব কিছু যেন ঠিকঠাক থাকে। সো এটাই। অল দ্য বেস্ট রাজশাহী ওয়ারিয়ার্সকে, এবং বিপিএলকেও অগ্রিম অ্যাডভান্স শুভেচ্ছা। ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।